হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6টা। তো আমি হচ্ছে 5:30টার মধ্যেই উঠে গেছিলাম, তারপরে এই যে কাজবাজ শুরু করে দিয়েছি। আর প্রথম কাজ হচ্ছে আজকে আবার ফুল তোলা, কারণ আজকে বৃহস্পতিবার তো এখন যদি ফুল না তুলি না পরে আর পাওয়াই যাবে না সেভাবে। যদিও বা আমার দুটো গাছ রয়েছে, মানে জবা ফুল গাছ, একটা হচ্ছে লাল জবা আর ঘিয়ে জবা, তোমরা তো দেখেছো। তারপরে যে বাইরের থেকে কিছু ফুল তুলেছি আর কি। আর এই যে আমের পাতা নিয়ে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার আমি হচ্ছে ঘট পাল্টাবো, মানে মা লক্ষ্মী রয়েছে আমার ঘরে, রাধা মাধব তো রয়েছেই, মা লক্ষ্মীও রয়েছে। তো মা লক্ষ্মীর ঘরটা হচ্ছে আমি বৃহস্পতিবারে চেঞ্জ করি, তো তার জন্য এই যে আমের পাতা নিয়ে এসেছি। তারপর হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিলাম আগে, তারপরে এই যে উঠোনটাকে হচ্ছে ধুয়ে দেবো। আমি প্রতি বৃহস্পতিবার আর কি উঠোনটাকে ধুয়ে দিই, প্রতিদিন সেভাবে সম্ভব হয় না। আর হচ্ছে প্রতিদিন ঘর দুয়ারের সামনে আর কি জল দিয়ে দিই, গেটের সামনে, ঘরের সামনে, তো এরকমটা আর কি। আর এই যে এখন আমি জল দিয়ে পুরো উঠোনটাকে হচ্ছে ধুয়ে দেবো। আর এই যে যে সকালবেলার কাজগুলো রয়েছে না, তো এগুলো যদি সকালবেলায় একটু বুদ্ধি খাটিয়ে চটজলদি করে নেওয়া যায় না, তাহলে সারাদিনে একটু বিশ্রাম পাওয়া যায়। কারণ সকালের কাজে যদি দেরি হয়ে যায়, সারাদিনে আর কোনো কাজ করে মানে এগোতেই পারছি না। তবে চলো, এদিকটাতে তো আমার প্রায় ধোয়া হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। তো উঠোনটা পুরোটা আমি ধুয়ে তারপর হচ্ছে তুলসী মন্দির ধুয়ে দেবো আর কি। আর আজকে যে বৃহস্পতিবার, কত কাজকর্ম যে রয়েছে কি বলবো তোমাদের। এই যে আজকে সকালবেলা থেকে এই যে ধোয়া পোছায় লেগে পড়েছি, এই সমস্ত কাজকর্ম করতে আর কি আমার 11টা, 11:30 বেজে যাবে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আমি তুলসী মন্দির আর শিবের মন্দির, তো এগুলো হচ্ছে ধুয়ে দিলাম। তারপর হচ্ছে তোমাদের যে দেখিয়ে দিই ধোয়ার পরে আমার বাইরেটা কেমন লাগছে, বলো কি সুন্দর লাগছে না? ঘুমের থেকে উঠে যদি এমন একটা সকাল দেখি, সত্যি মনটা ভরে যায়। তো যাই হোক, প্রচুর কাজকর্ম তো এদিকে করে নিয়েছি। তারপরে যে উনুনটা আমি লেপতে চলে এসেছি, কারণ হচ্ছে আমার কাজবাজ করার পরে তো আবার রান্না করতে হবে। আর বাসি উনুনে আমি কোনোদিনই রান্না করি না, তো প্রতিদিন উনুনটা আমাকে লেপতেই হবে। তো যাই হোক, এই যে উনুনটা আমার লেপা এখন হয়ে গেছে। তারপর আমি চলে যাব একটু রান্নাঘরে। রান্নাঘরের কিছু কাজকর্ম রয়েছে, ওই যে মুছতে হবে। তো চলো এবার এই যে রান্নাঘরে চলে তারপর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাবছি চিমনিটা পরিষ্কার করব, তো কী করে করব সেটাই ভাবছিলাম, তো নাগালই পাচ্ছিলাম না। তারপর একটা দেখো চেয়ার নিয়ে এসেছি, তো চেয়ারের ওপরে দাঁড়িয়ে চিমনিটা সুন্দর করে পরিষ্কার করে আর কি মুছে নেব। তো এইগুলো হচ্ছে আমার সকালবেলার কাজ। তো এই করে যদিও বা খুব একটা ব্যবহার করি না, কিন্তু কাজ কিন্তু প্রতিদিনই রয়েছে। তো যাই হোক, এই যে সুন্দর করে চিমনিটা মুছে নিলাম। এরপর হচ্ছে গ্যাস মুছবো, এই যে মাইক্রোওভেন থেকে শুরু করে তো সবটা। আর এই যে পাশে দেখতে পাচ্ছ দুটো ঝুড়ি রয়েছে, মানে প্লাস্টিকের ঝুড়ি। এগুলোর মধ্যে হচ্ছে যে প্রতিদিনকার যেসব বাসন লাগে, মানে এই ঘরের বাসন, থালা বলো বাটি বলো, তো সেইগুলো হচ্ছে এখানটাতে রয়েছে। আর বাইরের বাসন তো বাইরে রয়েছে আলাদা, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে ডাইনিং টেবিলে কিছু কাজ রয়েছে। এই যে রাত্রেবেলায় হচ্ছে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া হয়, তো একটু অগোছালো হয়ে যায়, তো সেটা হচ্ছে আর রাত্রে করার আমি সময়ই পাই না। মাহিরে ঘুম পেয়ে যায়, ওকে একটু পড়াতে হয়। তারপর হচ্ছে এই যে এখন আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে গুছিয়ে নিলাম। আর গোছানোর পরে চলো তোমাদের রান্নাঘরটা একটু ঘুরে দেখাচ্ছি। সকালবেলায় হচ্ছে আমি পুরো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে একদম মুছে রেখে দিয়েছি। এখন আর এই ঘরটিতে কোনো কাজ নেই, রান্নাবান্না করব বাইরের থেকে, জাস্ট এই ঘরে নিয়ে আসবো আর টেবিলে বসে খাওয়া দাওয়া, ব্যাস এই পর্যন্তই। তো চলো, এই যে রান্নাঘরটা সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম। এবার যে বাইরে প্রচুর কাজকর্ম রয়েছে, তো সেগুলো করতে হবে। আর আজকে সকালবেলা থেকে যা গরম পড়েছে, সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমি একদম ঘেমে ঝোল হয়ে গেছি। আর এই যে এখন হচ্ছে আমি শিরোকে স্নান করিয়ে দেবো, মানে আমি স্নান করার আগে শিরোকে স্নান না করালে পরে তো আমি ভিজে যাব। তো তার জন্য এই যে এখন আমি শিরোকে স্নান করিয়ে তুলে দেবো হচ্ছে ছাদে। তারপর হচ্ছে আমি স্নান করব, আর তারপর যাব হচ্ছে পুজো দিতে। তারপরে এই দেখো শিরোকে আমি স্নান করিয়ে ছাদে তুলে দিয়ে এসেছি। আর ওকে আমি পরে দেখাচ্ছি তোমাদের ও কোথায় থাকে স্নান করার পরে। ওইখানটাতেই বেশিরভাগ থাকে, আর ওর তো ঘর রয়েছে, তো সেখানটাতেও থাকে। আর এই যে এখন আমি পুজোর বাসনপত্র মাজতে চলে এসেছি। তবে চলো, ঠাকুর ঘরের বাসনপত্রগুলো মেজে ঘষে সুন্দর করে হচ্ছে সিঁড়িতে রেখে দেবো, মানে শুকাতে দেবো। ভিজা বাসনে পুজো দিতে আমার একদম ভালো লাগে না, শুকনো বাসন হবে ঠাকুর ঘরে নিয়ে যাব, বেশ ভালোই লাগে। আর আজকে বৃহস্পতিবার যেহেতু আমার পুজো দিতে আজকে অনেকটাই দেরি হবে, যেহেতু আমার ঘট পাল্টাতে হবে, অনেকটা কাজকর্ম রয়েছে। আর এদিকে আমার বাসনপত্র মাজা ঘষা প্রায় হয়ে গেছে। তো চলো এবার শিরো কোথায় রয়েছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি।
আর এই যে হচ্ছে শিরো স্নান করে ওকে এই দিকটায় দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে হচ্ছে তোমাদের একদিন দেখিয়েছিলাম এদিকটা দিয়ে হচ্ছে ছাদে যাওয়া যায়, তো শিরো হচ্ছে এখান দিয়ে দৌড়াদৌড়ি করবে, একবার ছাদে যাবে আসবে। আর এখানে হালকা রোদও রয়েছে, তো এখানে একটু শুকিয়ে যাবে। আর এই যে পাশে স্ট্যান্ড ফ্যান রয়েছে, ওকে এখন একটু চালিয়ে দেবো, তারপর হচ্ছে ওইখানে থাকবে। আর চলো এবার হচ্ছে আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে বাসনপত্র নিয়ে, পুজোর কাজকর্ম সব করে আসি। আর এই যে দেখেছো আজকে কতটা ফুল পেয়েছি। ঠাকুর ঘরে পুজো দিতে আসলে যদি ফুল না পাই না একদম মনটা ভালো লাগে না। তো দেখো অনেক ফুলই আমি পেয়ে গেছি। আর এই যে কি সুন্দর আমার বাসনগুলো আমি মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, দেখেছো। পুজো দেওয়ার পর তারপর আমি চলে গেছিলাম রান্না করতে। আর এই যে রান্না করার সময় ভিডিও করতে পারিনি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, তো অফ ক্যামেরাটাই আজকে রান্নাটা করে নিয়েছি। আর এই যে মাছ ভাজা রেখেছি তিতলির জন্য, মাহির জন্য, আর সঙ্গে এই যে ভেন্ডি ভেজেছি, একটু পেঁয়াজ দিয়েছি আর কি ভেন্ডি ভাজার মধ্যে। আর এটা করেছি ঝিঙের তরকারি, রুই মাছ ছিল ঘরে তো ফ্রিজ থেকে বের করেছিলাম, তো রুই মাছ দিয়ে ঝিঙের তরকারি হয়েছে। আর এই হলো আমাদের ভাত। তবে চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখন হচ্ছে 11:30 বেজে গেছে, তো এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। চলো এখন হচ্ছে আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর ব্লগটা কন্টিনিউ করছি না, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সেটা সম্ভব। তো চলো অনেক ভালো থেকো তোমরা সবাই, টাটা।